প্রমিস করেছিলাম না যে আমি তোর মেহেন্দিতে আসবো? দেখ, আমি এসে গেছি। এই পোশাকে তোমার কোনো লজ্জা টজ্জা বলে কিছু নেই না? বারণ করেছিলাম তো তোমাকে এখানে আসতে। আর তুমি কি ভাবলে যে আমি তোমায় চিনতে পারবো না? হ্যাঁ, যত বছরই আমি তোমার থেকে দূরে থাকি না কেন, আমি তোমারই মেয়ে। খুব ভালো করে আমি তোমাকে চিনি। নূর, তোর কি হয়েছে বলতো? নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছিস? তুই এখানে আয়। না, তুমি আমার মা নও। কতবার বলবো আমি তোমাকে? আর তুমি কি প্রুফ করতে চাইছো? সবার সামনে তুমি খোলাখুলি ভাবে নাচছো, অথচ সবার সামনে তুমি নিজেকে লুকিয়ে রাখতেও চাও। ঠিক করে বলো তো, কি চাওটা কি তুমি? খুব খুশি হয়েছি দেখে যে তুই এক্স্যাক্টলি আমার মতো হয়েছিস। ভীষণ চালাক আর ভীষণ স্মার্ট। তোমার খুশি না তোমার এজেন্ডার ব্যাপারে আমি জিজ্ঞেস করেছি। যখন তুই জানতেই চাইছিস তখন শোন। আমি এখানে দেখতে এসেছি যে নিখিল সত্যি তোর যোগ্য ছেলে কি না। আই এম সরি, কিন্তু আমি নিখিলকে নিয়ে একদম কনভিন্স হইনি নূর। তো তোমাকে কে কনভিন্স করতে চায়? তুমি কে? সো স্টপ ইন্টারফেয়ারিং ইন মাই লাইফ। বুঝতে পেরেছো কি বলছি? আর নিখিল একটা খুব ভালো ছেলে, ও আমাকে খুব ভালোবাসে। খুব ভালো ভদ্র পরিবারের ছেলেও আমাকে খুব আনন্দে রাখবে। নূর দাঁড়া, এখানে আয়। নূর, আমার দিকে তাকা। কি হয়েছেটা কি? তোর এত রাগ ভালো নয়। আর যখন তুই আমাকে এতটাই চিনে ফেলেছিস তখন এটাও শুনে রাখ যে আমি যেখানে যাই নিজের ইচ্ছে যাই, আর যখন আমি ফিরে যাই তখনও নিজের ইচ্ছেতেই ফিরে যাই। আমি যেটা একবার ভেবে নিই সেটা আমি করেই ছাড়ি। নূর, কোথায় উধাও হয়ে গেল মেয়েটা? আমি সব সময় তোর জন্য বেস্টটা ভেবেছি, আর এখন আমি তোর জন্য বেস্ট ছেলেই চাইছি। আর নূর, আমার নিখিলকে বেস্ট কেন, বেস্টের আশেপাশে আছে বলেও মনে হচ্ছে না। তোমার কি মনে হয় না মনে হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। নূর, তুই তখন থেকে ভালোবাসি ভালোবাসি করে যাচ্ছিস। তুই ভালোবাসার মানেটাও বুঝিস? ভালোবাসা হলো সেই জিনিস যা অভাব দেখলেই জানলা দিয়ে উড়ে যায়। আর প্লিজ তুই একটা কথা বুঝে রাখ যে ভালোবাসা বলে আমাদের জীবনে কোনো কিছুর অস্তিত্ব নেই। তুমি ভালোবাসার ব্যাপারে লেকচার দেওয়াটা বন্ধ করো। তুমি কখনো ভালোবাসা পাওনি, আর তুমি ভালোবাসাকে কখনো সম্মানও করোনি। আর আমি জানি জীবনে কিভাবে বাঁচতে হয়, আর জীবনে কি করলে কি পাওয়া যায়। এই সেটটা দেখতে পাচ্ছ তুমি? এটা নিখিল আমাকে এরকম 4টে সেট দিয়েছে। এই লেহেঙ্গাটা, এটা ডিজাইনার লেহেঙ্গা, 12 লাখ টাকা দাম। আমি খুব ভালো করে জানি জীবনে কখন কিভাবে কি পাওয়া যায়। আর নিখিল আমাকে সবকিছু দেবে, ভালোবাসা, টাকা পয়সা, ফ্যামিলি, যা শুধুমাত্র আমার। তোমার মতো অন্যের দয়ায় আমি বাঁচবো না। নূর, আমি কি বলছি একবার কথাটা আমার শোন। আরে তুই। নূর, যদি তোমার মধ্যে একটু লজ্জা থাকে তাহলে এখান থেকে চলে যাও। আর তোমার এই মুখটা আমাকে কখনো দেখাবে না। কি হয়েছে নূর? কি হয়েছে? কিছু না তো। কি হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ। এত ঘেমে কেন গেছিস? কি হয়েছে? আরে আমাকে কেউ একটা ডাকছিল। আর নিখিলও নিশ্চয়ই খুব চিন্তা করছে। চল তাড়াতাড়ি চল। চল। নূর, নিখিলের হাতে তো আদৌ কিচ্ছু নেই রে। আর যতক্ষণ না আমি এটা জানতে পারছি যে নিখিলের হাতে কতটুকু আছে আর কি নেই, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। একদিন আমি তো সব ভুল বোঝাবুঝি, সব রাগারাগি দূর করে দেবো ঈশান। তোকে আমি আমার জীবনে আবার ফেরত আনবো ঈশান।
থ্যাংক ইউ। ঈশান, কোথায় চলে গেছিলি না বলে? আমি রণধীর এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। তুই এটা জিজ্ঞেস করার কে? হায়, যে এই কাজটা করেছে ইচ্ছে করছে তাকে একবার জড়িয়ে ধরে চুমু খেয়ে নি। ওই আর্টিকেলটা পোস্ট করে রণধীরকে সুইসাইড করতে বাধ্য করে এদের দুজনের সম্পর্কটা যে দায়িত্ব নিয়ে ভেঙেছে তার কাছে আমি কৃতজ্ঞ। আমার কাজটা কত সহজ করে দিয়েছে সে। থ্যাংক ইউ। আসছি 5 মিনিটে আসছি, বাইরে ওয়েট করো। ভাই, আমার পছন্দের ড্রিঙ্কটা বানাতো। One glass of champagne, please. শোন, বাইরে 3টে বটল নিয়ে আসবি। ড্যাড আর দাদা যেন জানতে না পারে, ঠিক আছে? আয় আয় তাড়াতাড়ি আয়। ব্যাপার। আরে আরে এসে গেছে আমাদের হবু বর। হ্যাঁ? আচ্ছা একটা কথা বলতো, হানিমুনে কোথায় যাচ্ছিস ভাই তাহলে? আরে দেখ দেখ দেখ, লজ্জা পেয়ে গেছে। আরে ওসব ছাড় না ভাই, পার্টি এনজয় কর। চিয়ার্স। সরি ভাই, তোদেরকে ভেতরে নিয়ে যেতে পারলাম না। ড্যাড আর দাদার ব্যাপারে জানিস তো। আরে ভাই চিল কর না, তুই টেনশন নিস। এদিকে আয়। কিসকে
আছে তোর প্রবলেমটা কি নিখিল? হ্যাঁ, সবকিছুর একটা সীমা আছে। তুই জীবনটাকে কবে সিরিয়াসলি নিবি বলতো? এই জন্যই তোর বাবা তোকে কোনো দায়িত্বপূর্ণ কাজ দেয় না, সব অদিতকে দেয়। যদি উনি জানতে পারেন না এই ছেলেগুলোর সঙ্গে তুই বাইরে আছিস, বুঝবি। চল চল। মম, নিখিল, দাদা নিক না সব রেসপন্সিবিলিটিস, আমার কোনো রেসপন্সিবিলিটি চাই না। আমি নূরের সঙ্গে এনজয় করতে চাই, মজা করতে চাই। আর দাদাকে বলে দিও বিয়ের পরের দিন যেন ফ্যাক্টরিতে না যেতে বলে। বারে বাহ, আমি কাজে যাব না, লাগছে। আমি ফ্যাক্টরিতে যাব না। টাকা কোত্থেকে আসবে? কদিন আর দাদার কাছে হাত পেতে চাইবি? হ্যাঁ, মম, দাদার কোনো সমস্যা নেই টাকা দিতে, তুমি কেন টেনশন নিচ্ছ? আমার বিয়ে মম। রমা দেবী, আমাকে ভেতরে সবাই ডাকছে ডান্সের জন্য। ডান্স করবে তো? তাহলে এখানেই করো। আমি হব স্বামী, খুব তাড়াতাড়ি হবে ঠাম্মি। আরে নাচবো মন খুলে, আমরা নাচবো মন পারিস খুলে। বটে। আরে নাচবো চল। মন খুলে, আমরা নাচবো হেলে তুলে। এই নিখিলটাকে তো আমি শুধুমাত্র বেকার ভেবেছিলাম, কিন্তু এ শুধু বেকার নয়, অকুম্মার ঢেঁকি। এ তো কোনো কাজকর্ম করে না। কে জানে নূরের জীবনটা কি হবে এর সাথে। না, এই ছেলেটা নূরের জন্য একেবারেই যোগ্য ছেলে নয়। আমাকে কিছু একটা করতে হবে। কেন করলে এরকম বাবা? আমাকে আর মল্লিকাকে ছেড়ে যাওয়া তোমার উচিত হয়নি। দেখছো তুমি কত একা হয়ে গেছে ও। কেন কেন করলে এরকম বলো? হ্যালো 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 মম, তোমার এভাবে আমাকে একা ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত হয়নি। তোমার কোনো আইডিয়া আছে আমি কত লোনলি ফিল করছি? কি বললেন আপনি? লোনলি? দারুণ ব্যাপার। আপনি ওখানে লোনলি ফিল করছেন, আর একজন আমি যে এখানে লোনলি ফিল করছি। আপনারও কেউ মন ভেঙেছে নাকি? একটা কবিতা শুনবেন? ভালোবাসা বড়ই অদ্ভুত, সবাই বলে তাই। গোলাপের মিষ্টি গন্ধে আমরা কাটার অস্তিত্ব ভুলে যাই। এক্সকিউজ মি, আপনি কি কথা বলছেন? আপনি এটা জিজ্ঞেস করুন কেন বলছেন আপনি? মানুষের জীবনটা কি অদ্ভুত না? হ্যাঁ, যে কোনো সময় যা কিছু হতে পারে, যা কিছু। মানুষ হঠাৎ করে বদলে যেতে পারে। আপনি জানেন আপনার জীবনে বন্ধু তো আছে, বন্ধু, মা বাবা, ভাই বোন, যে কেউ যে কোনো সময় চলে যায়, আর আমরা একা পড়ে থাকি। আর আপনি একা হয়ে গেলে বুঝতেই পারবেন না জীবনটা কি। মনে হয় যেন তাই এই অভ্যেসটা আগের থেকে করে ফেলুন। যখন কারোর জন্য হঠাৎ করে অভ্যেসটা করতে হবে না, বুঝতেই পারবেন না জীবনটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে। না আপনি বাঁচতে পারবেন, না মরতে, না কোনো কাজ করতে পারবেন, আর না আমি কি বলছি। আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা? ও বাবা, আপনার কথায় তো ভীষণ ডেপথ আছে। নিশ্চয়ই আপনার মেজর কোনো হার্ট ব্রেক হয়েছে, মন ভেঙেছে আপনার কেউ। আচ্ছা বলুন তো, আপনি কে? হু আর ইউ? ভারী আজব, কল আপনি করেছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। আমি আই এম রিয়েলি সরি, আমি ভুল করে কি। না না, প্লিজ প্লিজ ডোন্ট কাট দ্য কল। আসলে অ্যাকচুয়ালি আপনার গলাটা একদম ইউনিক, আর কথাগুলো কি সুন্দর বলেন। আচ্ছা আপনার কি নাম? ঈশান। ঈশান। ও নাইস নেম। অ্যান্ড হোয়াট ডু ইউ? আই এম রিয়েলি সরি, আমি
ইন্টারেস্টিং। আরে হ্যালো 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 ম্যাডাম, আরে ভারী আজব, আজকাল পুলিশদের হাত থেকেও লোকজন জিনিস ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। সিকিউরিটির তো কোনো নামগন্ধই নেই। এখানে? হ্যাঁ, তোর ফোনটা সে কখন থেকে বাচ্চা জানিস? নে। বল, আমার ফোন ওখানে বাজছে আর আমি এখানে কার সাথে কথা? যাই হোক, তুই ড্রিঙ্ক করেছিস দাদা? একটুখানি। তুই জানিস, আমি 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 সুস্থ হয়েই তোকে বলছি, তুই এই পৃথিবীর সবচেয়ে বেস্ট সিস্টার। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তুই কতবার বাঁচিয়েছিস, আমিও তোকে বাঁচিয়েছি। চিন্তা করিস না। আমি জানি এই মুহূর্তে আমরা দুজনেই খুব একা, কিন্তু আমি কোনো কিছুর কমতি হতে দেব না। আমি তোর আজকের দিনটা নষ্ট হতে দেব না। আমি জানি যে যা সব আমার সাথে ঘটছে, আমাকে বিরক্ত করছে, সেটা কিভাবে ঠিক করা যায়। তুই শুধু মন খারাপ করিস না আর নিজের খেয়াল রাখ, ঠিক আছে? দাদা, আমি জানি তুই এখন খুব কষ্টে আছিস, আর আমি যখন মনের মানুষ মন ভেঙে দেয়, তখন কষ্ট তো হবেই, অনেক কষ্ট হয়। হ্যালো হ্যালো, সোনা, এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি আমি একটা পার্টিতে এসেছি। আমি হোটেলে পৌঁছে তোমাকে শান্তিতে ফোন করব। টিল দেন টেক কেয়ার, ওকে? বাই। জেসমিন, এখানে দাঁড়িয়ে আছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। তোমাকে আশীর্বাদের খামগুলো আনতে বলেছিলাম না? কি হলো গো, তোমার সাথে কথা বলছি। তুমি ঠিক আছো তো? একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এসো এসো, তুমি এখানে এসে বসো। এসো এসো। ওয়েটার। হ্যাঁ ম্যাম। একটু জল এনে দেবে প্লিজ? জল খাও, তুমি জল খাও। যেন হঠাৎ মনে হচ্ছে যে ও এখানেই যেন কোথাও আছে, আমাদের আশেপাশে। ও ওকে। জেসমিন, আমার এমন যেন মনে হচ্ছে যে আমি যেন ওই জেসমিনের গলা শুনলাম। ওটা যেন জেসমিনের কণ্ঠস্বর। ও কোথাও আশেপাশেই আছে যেন। জেসমিন এখানে আছে? জেসমিন, জেসমিন।
উপরওয়ালা যেন এমন না করেন। ও আমাদের নূরকে এত কষ্ট দিয়েছে, যদি ওর মুখোমুখি হয় তাহলে নূর জানি না কি করে বসে। না না বাবা, কিন্তু ও তো নূরের মা, ওর নিজের মা। ওই জেসমিন কখনো কারোর আপন হতে পারে না। ও নিজের বাবা মায়ের আপন হতে পারলো না, তা নূরের কি করে আপন হবে ও, যে নিজের তনুর মতো বোনকে বুঝতে পারলো না, ও অন্যকে কি করে বুঝবে? আমার আজও মনে আছে যে কেমন করেও নিজের চাহিদা পূর্ণ না হয় বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গিয়েছিল, আর সেই বিয়েটা তনুকে করতে হয়েছিল। তুমি ঠিকই বলেছ, জাসমিনের এখানে না আসাই ভালো। কিন্তু যে কোনো সময় এখানে আসতে পারে, যে কোনো সময় আসতে পারে নিজের দুই মেয়ের উপর অধিকার ফলাতে। নম্রতার শরীরে আমার রক্ত নেই, আমি ওকে জন্ম দিইনি। আমার মেয়ে শুধু নূর। আমি জানি না নম্রতার বাবা মা কে, কিন্তু এটা অবশ্যই জানি যে নম্রতা শুধু আমাদের নয়, বীরদেরও বংশের কেউ নয়। পৃথিবীর কাছে হয়তো নম্রতা তনুর মেয়ে, কিন্তু ওই সত্যিটা জানে তো যে নম্রতা ওরই মেয়ে, ওর নিজের রক্ত। নম্রতার আসল বাবা হর্ষবর্ধন একজন ক্রিমিনাল। তুমি চিন্তা করো না বাবা, এই সত্যিটা চিরকালের মতো আমি আমার বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কখনো কোনোদিন কাউকে জানতে দেব না। তাহলে আজ আমরা তিনজন শপথ নিই যে এই সত্যিটা আমাদের বাইরে বেরোবে না। না, সত্যি না, কারণ না জানাটাই ভালো। আর সেই জন্যই বলছি যে জেসমিন যেন কোনোদিন এখানে না আসে না। সরি, আই এম সো সরি, আমি বুঝতেই পারিনি কিভাবে পড়ে গেল। আই এম রিয়েলি রিয়েলি সরি। গাইস, এই বিয়েতে যারা এসেছে তাদের একে অপরের সম্পর্কটা একটু ট্রিকি। তো যে আমাদের প্রথম কনে মল্লিকার বেস্ট ফ্রেন্ড, সে হলো দ্বিতীয় কনের নূরের নিজের বোন। আর যে ছেলেটি আমাদের প্রথম কনের ভাই, সে আবার দ্বিতীয় কনের বোনের বন্ধু হয়। তো যাই হোক, এইসব কথা থাক। এখন ওরা দুজন যদি সামনে এসে প্র্যাকটিক্যালি ওদের ডান্স পারফরমেন্স করে, তাহলে আমরা উপভোগ করতে পারি। তাই ঈশান আর নম্রতা, প্লিজ তোমরা স্টেজে চলে এসো। কি হলো সোনা, সব ঠিক আছে? দিদা, ঈশান আর আমি? দাদু, আমার মনে হচ্ছে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো ওনাদের বলে দিয়েছিলাম যে আমি আর ঈশান পারফর্ম করতে পারবো না। মল্লিকা, তোমার এই অ্যানাউন্সমেন্টটা করা উচিত হয়নি। বাট আই নো ওরা দুজন আমার জন্য ডান্স করতে নিশ্চয়ই আসবে। মল্লিকা, প্লিজ ডোন্ট ডু দিস। কিন্তু কেন? যখন আমি নম্রতার কথা বিশ্বাস করতে পারছি, তখন ঈশান কেন পারবে না? ও পারবে, ট্রাস্ট মি। মল্লিকা, আমি এতক্ষণ বুঝতে পারিনি, কিন্তু এবার বুঝতে পারছি। এই যে ঝামেলাটা হতে চলেছে, সেসব তুই প্ল্যান করেছিস? কেন? ফাংশনটা এত ভালো চলছে, সবকিছু তুই নষ্ট করতে চাস কেন? ভালো লাগছে না বুঝি তোর? মনে হয় তোর ভালো লাগছে না, এটা ভেবে যে নম্রতা আর ঈশান আবার এক হয়ে যাবে, তাই না? তা তুই এমন ভাব করছিস যেন ওদের অলরেডি প্যাচ আপ হয়ে গেছে। এক হবে, আমার খুশির জন্য ওরা দুজন এক হবেও আর ডান্সও করবে। সো ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মল্লিকা, ঠিক আছে, দেখে নেব। আর এটাও দেখব, হয়তো এটা হতে পারে যে তুই ভুলে গেছিস যে নম্রতা তোর আর তোর ফ্যামিলির সাথে কি করেছে, কিন্তু তোর দাদা এটা ভুলতে পারবে না। কিভাবে নম্রতা ওর বিশ্বাস ভেঙেছে, ওকে ঠকিয়েছে, ওর পিঠে ছুরি চালিয়েছে। আমার একটা কথা শোন, আজ তোর মেহেন্দি না? মেহেন্দি পর, খাওয়া দাওয়া কর, ডান্স করার আনন্দ করে বেরিয়ে যা, বুঝেছিস? আমাদেরকে নিয়ে এত ভাবা না কোনো দরকার নেই তোর। আর আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই সব কিছুর পিছনে না তোরই হাত আছে।
তুই কিছু একটা করেছিস। কিন্তু ঈশানের তো সেটা মনে হয় না, and that's all that matters. তোর মনে আছে তো আমার দেওয়া চ্যালেঞ্জ, পারফেক্ট পার্টনারদের মুখোশ খুলে দেওয়ার, যে কার বয়ফ্রেন্ড কত ধোয়া তুলসী পাতা। আমি তোদের দুজনকে দেখিয়ে দেব যে তোদের বয়ফ্রেন্ডরাও পারফেক্ট নয়, আর এটা হলো আমার চ্যালেঞ্জ। এবার তুই দেখ যে তোর দাদা কিভাবে তোর বেস্ট ফ্রেন্ডের সাথে ব্যবহার করে। আই বেট যে তোর দাদা নম্রতার সাথে কোনো ডান্স করতে যাবে না, নো চান্স। বেট। যা শেষ হয়ে গেল। হ্যালো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, সবাই শুনুন। হ্যালো, কি হলো? আজ এরকম স্পেশাল দিন, শুধু শুধু বসে আছেন? আরে সবাই একটু নাচ গান করুন। কিছুই হচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। একটা কাজ করি। আরে মল্লিকা কোথায়? আরে অদিত, লাভ ইউ ব্রাদার। তুমি জানো, যখন ও এইটুকু ছিল তবে থেকে আমাকে বিরক্ত করছে। এবার তোমার পালা। কিন্তু আমি কখনো ভাবিনি যে ও আমায় বিরক্ত করছে। তুমিও কখনো ভেবো না যে ও তোমায় বিরক্ত করছে। আমি জানি তুই একটু স্যাড। বাবার কথা মনে পড়ছে? আমারও। বাবা কি চাইতো? বাবা এটাই চাইতো যে তোর বিয়েটা ভালোভাবে হোক। ঈশান অনেক ড্রিঙ্ক করে আছে, ও নিজেকে সামলাতে পারবে না। আমার ওর সামনে যাওয়াটা ঠিক হবে না। যে ঝামেলার জন্য মল্লিকার নূরের খুশিটা আমি নষ্ট করতে পারি না। তুই দেখ তোর দাদা কি করে ডান্স ফ্লোরে। দাদা, দাদা। আরে আমি ঠিক আছি। আরে তুই বস, আমি ঠিক আছি। যা যা, তুই যা। নম্রতা, কি হলো? তুই ডান্স করবি না আমার সাথে? এবার জমবে মজা। ঈশান, আমার হাত ছাড়, সবাই দেখছে। মল্লিকার মেহেন্দি আছে, প্লিজ কিছু করিস না। সিন ক্রিয়েট না করতে চাইলে ডান্স কর। শুধু ডান্স করতেই তো বলছি। মিউজিক। আরে ডান্স তো কর। দাদা। নম্রতা। ঈশান, ঈশান কি কি হলো স্টার জার্নালিস্ট? দাদা প্লিজ। কি হলো? আরে আরে আজকে তো স্পেশাল দিন, ডান্স তো করবোই নাকি? মল্লিকা তোরা এদিকে ডান্স কর। ঈশান দাদা, দাদা ছাড়। আরে দাদা ছাড়। ঈশান ছাড় ডান্স বলছি করবি তো। না আমার সাথে? ঈশান হাত ছাড়। আরে ছেড়ে দে দাদা। ডান্সই তো করতে বলছি। দাদা, দাদা প্লিজ হ্যাঁ, ছেড়ে না। দে। ঈশান
ওকে। যদি আজকের দিনটা খারাপ না করতে চাস তাহলে বেরিয়ে যা এখান থেকে। জাস্ট লিভ। এই না হলে মজা। আমি তো বলেইছিলাম এরকমই কিছু একটা হবে। ওস্তাদের মার শেষ রাতে। মল্লিকা, মল্লিকা, মল্লিকা কোথায় যাচ্ছিস? মল্লিকা, মল্লিকা। আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি। আমি 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 সব খারাপ করে দিলাম। আমি 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 সব ঠিক করে দেবো। মল্লিকা, মল্লিকা। মামা, থ্যাংক ইউ। আরে মল্লিকাকে ডাকো না, না জানি কোথায় চলে গেল। মল্লিকা, কি হচ্ছে? দেখলি, বলেছিলাম তো আমি, ওদের মিল আর হতে পারে না। দুজনের মধ্যখানে অনেক দূরত্ব হয়ে গেছে। কিন্তু আমার কাছে তো নিখিল আছে, যে আমাকে ভীষণ ভালোবাসে। বেচারা নম্রতা, ওদের লাভ স্টোরিতে এমন গন্ডগোল হলো যেটা কখনো ঠিক হতে পারবে না। কিন্তু হ্যাঁ, বাকিদের এন্টারটেইনমেন্ট অবশ্যই হবে। মল্লিকা প্লিজ, ঈশান এখন রেগে আছে, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। কত ধূর্ত, গিরগিটের মতো ঘন ঘন রং বদলায় মেয়েটা। সো সরি মল্লিকা, আই এম সো সরি। আমরা দুজনে আজকের দিনটা খারাপ করে দিলাম। আই প্রমিস কি আজকে কোনো গন্ডগোল হবে না। বোনের শ্বশুর বাড়ি, কমপ্লেনের কোনো চান্স দেব না। একটু আগেই তো বলছিলে তোমার বোনের শ্বশুর বাড়ি, আন্টি আমি সব কিছুর খেয়াল রাখবো। তবে তোমার কিছু করার নেই, কিছু না কিছু গন্ডগোল পাকানোটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। এসো বাবু, চলো। যতদিন না আমি ঈশানের ভুল বোঝাবুঝিটা দূর করছি, যতদিন এটা না বুঝতে পারছি যে আঙ্কেলের মৃত্যুর জন্য দোষী কে, ততদিন না ঈশানের কষ্ট কমবে না। আমায় এটার সত্যিটা বের করতেই হবে। ওকে, ইয়েস আইভ নোটেড ইট অ্যান্ড আইভ অলসো মেইলড ইউ অল দ্য ডকুমেন্টস। জাস্ট আপনার প্রয়োজন পড়লে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। ওই আর্টিকেলটা কে পাবলিশ করেছে সেটা বের করার জন্য তোমাকে আমার সাহায্য করতেই হবে। এত কিছু হয়ে যাওয়ার পরও আমার নম্রতা নিজেকে কত শক্ত দেখানোর চেষ্টা করছে। দিদা, তুমি এখানে এসো। আরে পোষ পোষ, উঠছিস কেন তুই? এখনো ঘুমোসনি, কাজ নিয়ে পড়ে আছিস? দিদা, এত খেয়াল রাখার পরেও না কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। যেমন আজকে আমার জন্য এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল ওখানে। আচ্ছা, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? এতে তোর কোনো দোষ নেই। যা হয়েছে ভুলে জানা, আর গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাল তোকে অনেক কাজ করতে হবে, জানিস তো। আমার মিষ্টি দিদা, কিচ্ছু টেনশন করো না, আমি সব সামলে নেব। কিন্তু এখন ঘুমাতে পারবো না। আমার না ইউএসএতে একটা বন্ধু আছে, ও আমাকে সাহায্য করছে এটা বের করার জন্যে যে এই আর্টিকেলটা কোথা থেকে আর কে পাবলিশ করেছিল। আর আধ ঘন্টা পরে আমার মিটিং আছে। ওই আর্টিকেলের ব্যাপারটা এখনো ভুলতে পারিসনি? হাত লাগাবি না আমার বাবাকে, আমার তোকে চাই না। তুই কাজ করছিলি না স্টোরিতে, যত ফাইল ছিল তোর ল্যাপটপেই ছিল, অন্য কারো দেখার কথা না, তাহলে কে করলো? কি করে ভুলবো দিদা, এই সেই আর্টিকেল যার জন্য ঈশানের বাবা আজ আমাদের সঙ্গে আর নেই। ঈশান আর আমার সম্পর্কটা
ঈশান খুব কষ্ট পাচ্ছে দিদা, ও ভাবছে আমার দোষ, কিন্তু কোথাও গিয়ে আমারও তো দোষ আছে না। তুমি জানো, আমি শুধুমাত্র ঈশানের জন্য জানতে চাইছি যে কে এই আর্টিকেলটা পোস্ট করলো, কে সে যে আমাদের জীবনে এত বড় একটা সমস্যা তৈরি করে দিল। আর সে কালকে যদি ঈশানকে আবার কষ্ট দেয় তাহলে? যদি আজকের দিনটা নষ্ট না করতে চাস তাহলে বেরিয়ে যা এখান থেকে। মল্লিকা, তুই এখানে? গোটা বাড়িতে খুঁজলাম তোকে, সেখানে তো পেলাম না। আমি জানতাম তুই এখানেই থাকবি, কিন্তু দেখ দেখ তুই কি করেছিস। তুই আমার মেহেন্দির ফাংশন নয়, আমার মেহেন্দিটাই খারাপ করে দিয়েছিস। দেখ, অদিতের নামটাই মুছে গেছে আমার হাত থেকে তোর জন্য। কেন করলি তুই এটা? তুই জানিস হবু বউয়ের হাত থেকে মেহেন্দি মুছে গেলে অনেক বড় অমঙ্গল হয়। এবার জানি না কি হবে। ওই মল্লিকার মেহেন্দি তোর হাতে? ওই হাতাহাতি করতে গিয়ে ওর মেহেন্দি আমার হাতে লেগে গেছে। কি হলো? আরে ডান্সই তো করছি। ঈশানের ওইসব করা উচিত হয়নি, যাও করেছে। প্রথমেই এমন একটা কাণ্ড করে ফেললো। এমন কিচ্ছু না দিদা। হ্যাঁ, দুঃখে কষ্টে ঈশান অনেকটা খেয়ে ফেলেছিল, কিন্তু আমি ঈশানকে চিনি। এখনো বসে হয়তো নিজেকেই দোষ দিচ্ছে যে কেন আমি এই দিনটা নষ্ট করলাম, কেন এত বড় একটা সিন ক্রিয়েট করলাম। ওর দোষ নয়। আমি জানি আমি ভুল করেছি, আর ওই ভুলটার জন্য একবার নয়, দুবার নয়, আমি বারবার সরি বলতে পারি। আই এম রিয়েলি সরি। আমি জানি না কেন যখনই নম্রতাকে দেখি আমার বাবার কথা মনে পড়ে যায়। ওই সব কিছু আমার চোখের সামনে ভেসে ওঠে, সব কিছু। এমন মনে হয় ও আর্টিকেলটা পাবলিশ না করলে বাবা আমাদের সাথেই থাকতো। সব কিছু হয়েছে ওই নম্রতার জন্য। আই এম সরি দাদা। ড্যাডির জন্য আমারও কষ্ট হয়, কিন্তু দাদা তোর হয়েছেটা কি? নম্রতা তোর কাছে এতটা খারাপ কি করে হয়ে গেল রে? তুই তো চাস আমি ভালো থাকি, তুই তো এটাই চাইতিস। তাহলে এখন আমাকে বলে দেবে কি করব? এখনো কিছু খারাপ হয়নি। তোর হাত থেকে অদিতের নাম মুছেছে, মন থেকে তো নয়। লিখে দিলাম ওর নাম। যে নাম মনে লেখা থাকে সেটা কখনোই মোছা যায় না। দাদা, তোর মনেও তো নম্রতার নাম লেখা আছে, সেটাও তো মুছবে না। মল্লিকা প্লিজ, আমি নম্রতাকে নিয়ে কিছু বলতে চাইছি না। সবসময় ওর পক্ষ নিস না। আমি ওর হয়ে কথা বলছি না। তাহলে কি করছিস? তুই ক্ষমা করতে চাইলে তুই করে দে, কিন্তু আমি কখনো করব না। কার নাম ছিল ওই আর্টিকেলটায়? নম্রতার তো। নম্রতা আমাদের দুজনের ছোটবেলার বন্ধু। তোর মনে হয় ও এরকমটা করতে পারে? তুই তাকা আমার দিকে। তোর সত্যি মনে হয় ও এটা করতে পারে? আমার মনে হয় না। আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। বিশ্বাস? বন্ধু, একদিন তোর এই বন্ধুই তোর বিশ্বাসও ভাঙবে, তোর বন্ধুত্বও ভাঙবে, আর তোর মনটাও।
যে নিজের ভালোবাসার হলো না, সে বন্ধু কি করে হবে? সম্পর্কের মূল্য কিভাবে বুঝবে? ও কারোর হতে পারবে না, কারোর না। এটা তোর মনের ভুল দাদা, এটা কখনো হবে না। নম্রতা আমার সঙ্গে কখনো এরকম করবে না। তোর মনে এত কষ্ট, এত দুঃখ, তাও হাসছিস, সবাইকে হাসাচ্ছিস, নিজের চোখে জল আসতে দিচ্ছিস না যাতে অন্য কারোর কষ্ট না হয়। কি করে করতে পারিস তুই এইসব? তোমার আর দাদুর ভালোবাসাই তো আমাকে এতটা স্ট্রং বানিয়েছে। দিদা, খালি তোমার আশীর্বাদ দরকার, যেন আমার এই ধৈর্যটা একদম যেন না ভাঙে। নূরের বিয়েতে আমার মুখে দুঃখের একটুও প্রভাব যেন না পড়ে। তুমি তো জানোই দিদা, নূর কত খুশিতে আছে, আর ওর জন্য আমি খুশিতে আছি। কিন্তু কে জানে কেন মনে হচ্ছে যে ও নিজের জীবনের এমন গুরুত্বপূর্ণ সময় জ্যাসমিনের অভাব বোধ করছে। আমার অভাবটা আমি নূরকে ঠিক ফিল করাবো। নিখিলের সাহায্যে আমার কাছে টাকা পয়সাও আছে আর পাওয়ারও আছে। এরকম সেটও আমার জন্য 50টা কিনে দেবে। তাই আমার তোমার কানাডার হাজবেন্ডের গিফট চাই না। আমি জানি তুই আমাকে এত সহজে ক্ষমা করবি না, কিন্তু তুইও তো আমারই মেয়ে। হ্যাঁ, আমি মানছি যে তুই আমারই মতন একটু জেদি, একটু তেজি, কিন্তু কোনো ব্যাপার না। আর হতে পারে তোর নিখিল তোকে এরকম 50-60টা নেকলেস দিতে পারে, কিন্তু তুই পরবি আমার দেওয়া ডায়মন্ড সেটটাই, কারণ এতে আমার ভালোবাসাও আছে আর আশীর্বাদও আছে। কিন্তু তোর বিয়ে কার সাথে হবে সেটা শুধু আমি ডিসাইড করব। Hi, yeah. I've collected all the documents. Just... Hello? Hello? ওয়াইফাইটাকে এখনই যেতে হলো? এটারও নেটওয়ার্ক নেই, এখনই যেতে হলো। নূরের ফোন থেকে হটস্পট নেই। যাক বাবা, এর ফোনে নেটওয়ার্ক আছে, এখান থেকেই হটস্পট নিয়ে নিই। অবিশ্বস্ত, এই ফোল্ডারে তো অদিত আর নম্রতার ফটো আছে। যদি নম্রতা দেখে ফেলে তো? নম্রতা, আমার ফোন নিয়ে তুই কি করছিস? হ্যাঁ, আমার উপর গোয়েন্দাগিরি করছিস? রিল্যাক্স নূর, ওয়াইফাই চলছিল না, আমার ফোনেও নেটওয়ার্ক নেই, তাই তোর ফোন থেকে ভাবলাম হটস্পট নিয়ে নি। দে তো দেখি। দেখা না, দেখা, এই তো নেটওয়ার্ক আসছে। ওয়াইফাই চলছে তো? আরে দাঁড়া, আমি রিকানেক্ট করে দেখছি। আচ্ছা নূর, তোর ফোনে অবিশ্বাস্য ফোল্ডারটা কিসের? পুরনো গানের ফোল্ডার, হার্ট ব্রেকের গান। কখনো কখনো আমি শুনি, ভালো লাগে। কানেক্ট হলো? হয়ে গেছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে টাইমে এসে গেছি, নইলে প্ল্যানটা অ্যাক্টিভেট করার আগেই ফেল হয়ে যেত। কি?
এটা কোনোভাবেই হবে না। আর বাড়িতে যে সব ব্যবস্থা হয়ে গেছে তার কি হবে? হয়তো তুমি ঠিক করে শুনতে পাওনি শেলি। আমি বললাম এই বিয়েটা হবে না, আমি তো এটা বলিনি যে বিয়েই হবে না। তাই এবার এই বিয়েটা হবে। অদিতের বিয়ে নূরের সাথে? তোমার নূর নিখিলকে খুব ভালোবাসে, ও কোনোদিনও রাজি হবে না। ও রাজি হবে না কারণ ও ছেলে মানুষ। ও স্বপ্ন দেখতে তো জানে, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ করাতে আমার নূর একটুখানি কনফিউজ হয়ে গেছে। আমি নূরের মা হই, আমার থেকে ভালো আর কে জানবে যে নূরের জীবনে ভালোবাসার থেকে অনেক বেশি মূল্য টাকার। তাই নিখিল ওর যোগ্য ছেলে নয়। নিখিল তো দিনরাত নিজের দাদার কাছেই হাত পেতে থাকে। যখন দেখো তখন দাদার পেছন পেছন ঘুরছে, সব সময় ওর কথায় উঠছে বসছে। প্লিজ হ্যাভ এ সিট। ড্যাড একটা মিটিং এ আছেন, আমি ডেকে আনছি। দাদা, একটা জিনিস দেখানোর আছে। তুই আয় আমার সঙ্গে। নিখিল, তুই এখানে কেন এসেছিস? আরে দাদা দেখ না, এটা দেখ একবার। আমি ডিসাইড করে নিয়েছি হানিমুন করতে সুইজারল্যান্ড যাব। এত অ্যামেজিং অফার, একবার দেখ। দেখ, এগুলো আমি বাড়িতে গিয়ে দেখছি। নূর আর আমি দুজনেই সুইজারল্যান্ড যেতে চাই। প্লিজ বুক কর না, একবার দেখ, একবার দেখ দাদা নিখিল, এগুলো প্লিজ। কি ছেলে মানুষই হচ্ছে? তুই দেখতে পাচ্ছিস না একজন বসে আছে? তুই বাড়িতে যা, আমি বাড়িতে গিয়ে দেখছি। পরে অফার চলে যাবে, এখন ফাস্ট বুকিং হচ্ছে। নূরের এই হোটেলটাই পছন্দ, প্লিজ দাদা করে দে না প্লিজ দাদা। দেখ, আমি 10টা হোটেল বুক করতে পারি, কিন্তু এখন না, বাড়িতে গিয়ে। ওই বাড়ির সবকিছু যদি অদিতের হাতে থাকে তাহলে আমার নূরের বিয়েও অদিতের সঙ্গেই হবে। ঠিক বলেছো তুমি জেসমিন দিদি, একদম ঠিক। আর এমনিতেও মল্লিকা না, যদি বড় যা হয়ে যায় না, তাহলে আমি বলে দিচ্ছি জেসমিন দিদি, ও এরপর নূরের উপর ছড়ি ঘোরাবে। একদম পছন্দ করে না আমাদের নূরকে, ওই বাড়ির চাকর বানিয়ে রাখবে ওকে তাহলে। কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গেছে, হাতে আর 2 দিন বাকি জেসমিন দিদি বিয়ের। এটা তো ইম্পসিবল। ইম্পসিবলকে পসিবল করার জন্য সাহসের প্রয়োজন হয়, আর যেটা আমার আছে। আর এই ব্যাপারে তোমার স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তুমি এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবছো কেন? আমি তো নিজের বিয়ের মণ্ডপ থেকেই পালিয়ে গেছিলাম, আর এখানে তো মণ্ডপ এখনো তৈরি হয়নি। তুমি শুধু এবার দেখতে থাকো যে আমি কি করি। মল্লিকা যখন এই ফটোগুলো দেখবে, ওর পায়ের তলা থেকে জমি সরে যাবে, অবাক হয়ে যাবে। ও যার প্রেমে ও অন্ধ, সে তো ওর বেস্ট ফ্রেন্ডের প্রেমে অন্ধ। আর আমি আমার নিখিলের প্রতি একটা ঢিলে 2টো পাখি মারতে চলেছি, একজন নম্রতা আর একজন মল্লিকা। ঈশান তো আগে থেকেই নম্রতার মুখ দেখতে চাইছিল না, আর এবার এই ফটোজ দেখে মল্লিকারও অতীত আর নম্রতা দুজনের প্রতি পার্মানেন্ট অ্যালার্জি হয়ে যাবে। শুধু একবার আমি এই ফোল্ডারটা পাঠিয়ে দিই, তারপর সবার দফা রফা। আর বেচারা অদিত, ও বিয়ের মণ্ডপে একা মুখ ভার করে বসে থাকবে। আর এমনিতেও এটা আবার এমন কি বড় ব্যাপার? ব্যাস বই তো এক্সচেঞ্জ করতে হবে। মানেটা হলো যে অদিতের সঙ্গে 7 পাকে ঘুরবে আমার নূর, আর নিখিলের পাশে গিয়ে বসবে মল্লিকা। এই তো এক্ষুনি যাব। ঠাকুরমশাই সিঁদুর নিয়ে আসবেন, দেবী মায়ের পায়ে ঠেকিয়ে। এবার সবকিছু ভালো করে হয়ে যাক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা। এটা হলো মায়ের সিঁদুর। মেয়ের বিয়েতে এটাই ওকে পরিয়ে দেবেন।
দেখুন, মা তো ওনাকে আশীর্বাদ দিয়েই দিলেন। কিন্তু ঠাকুরমশাই, বিয়ে আমার এই মেয়ের নয়, ছোট মেয়ের বিয়ে। হ্যাঁ ঠিকই বলছে, বিয়েটা তো আমার ছোট বোনের। কি বলবো মা, হয়তো দেবী মাতা অন্য কিছু ভেবে রেখেছেন ওর জন্য। হয়তো দেখবেন কাল হয়তো এর মাথাতেও সিঁদুর উঠবে। হে দেবী মা, সত্যি কি তাই হতে চলেছে? ঈশানকে ওকে ক্ষমা করে দেবে? সব ভুল বোঝাবুঝি শেষ করে ওই মণ্ডপেই ওকে বিয়ে করে নেবে নাকি? আশা করি ঈশান আমাকে ক্ষমা করে দেবে। এই নাও, তুমি এবার নূর আর অদিতের বিয়ের লাড্ডুটা খাও। হ্যাঁ। আরে 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 শেলি, এতটুকুতে গলায় আটকে গেলে চলবে নাকি? সাবধানে, তুমি তো এখনো আমার কীর্তিকলাপের কথা শোনোইনি। আমি তো আমার বাড়ির লোকদেরকেই প্রবলেমে ফেলেছি, ওদের সংসার ভেঙেছি, বাড়ির লোকেদের জেলে পাঠিয়েছি, নিজের দিদির স্বামীকে কেড়ে নিয়েছি, 100 জনের অনুষ্ঠানে আগুন লাগিয়ে দিয়েছি, আমি তো বাচ্চাও এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। বাচ্চা বদলে দিয়েছো মানে? তুমি কার বাচ্চা বদলে দিয়েছো জাসমিন দিদি? এটা বাকি টাকা। মেক শিওর যাতে বাইরের সবাই এটা বিশ্বাস করে যে ওই বাচ্চাটা অন্য কারোর নয়, ও আমার মেয়ে। জাসমিন আমাদের কি সুন্দর একটা উপহার দিয়েছে, আমার অমৃতের একমাত্র চিহ্ন। সেটা অন্য একটা গল্প শেলি। আমার সব রহস্য জানতে তোমাকে এখনো সময় দিতে হবে, তোমায় নিজেকে প্রুভ করতে হবে। জাসমিন দিদি, মাঝরাতে আমি তোমার সাথে দেখা করতে আসি, তোমার ব্যাপারে সবকিছু জানার পরেও কোনোদিনও কাউকে কিচ্ছু বলিনি। আর কত প্রমাণ দিতে হবে? যাই হোক, এখন আমাদের পুরো ফোকাসটা রাখতে হবে নম্রতার উপর। কিন্তু নম্রতার সাথে এসবের কি সম্পর্ক থাকতে পারে? ওর তো বিয়েটাও হচ্ছে না। এটাই তো প্রবলেম শেলি, না ওর বিয়ে হচ্ছে না অন্য কিছু, তাও সারাক্ষণ লাইমলাইটে থাকার চেষ্টা করে। নিজের মাতাল বয়ফ্রেন্ডকে একটা থাপ্পড় কি মারলো, সবাই ওকে নিয়ে কথা বলতে শুরু করে দিল। ঠিক সেভাবেই আমাদেরও ফোকাসটা ক্লিয়ার রাখতে হবে, কারণ আমাদের এক্সচেঞ্জ হয়ে যাওয়া কনেদের সব থেকে ক্লোজ হলো নম্রতা। এই দেখুন, দেবী মাতা এনাকে আশীর্বাদ করে দিলেন। কি বলবো মা, হয়তো দেবী মাতা অন্য কিছু ভেবে রেখেছেন ওর জন্য। হয়তো দেখবেন কাল হয়তো এর মাথাতেও সিঁদুর উঠবে। हाय ओ बीबा देख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का बिछड़ा पलों में जाए तू बेशक इल्जाम हर के अपनी किस्मत पे डाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले रब के हाथ में डोर है सबकी सबको वही संभाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले। এই ব্যাপারটার দিকে তোমাকেই খেয়াল রাখতে হবে যে বাড়ির কেউ যাতে আমাদের প্ল্যানের পিটাও জানতে না পারে। তুমি তো এমন ভাবে বলছো যেন প্ল্যানের পিটা আমি জানি। জেসমিন দিদি, বলো না কি করে আমরা করব এসব? কি করে হবে এই অদল বদল? আমি তো কোনোদিনও শুনিও নি, দেখিও নি। কি করে কোনে কিন্তু আমি দেখেওছি আর শুনেওছি। বীর, এবার তোমার মুখটা একটু দেখাও না, আমি সকাল থেকে তোমার মুখটা দেখিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কিন্তু জেসমিন দিদি, আমরা আমরা সকলের চোখের সামনে দিয়ে অদিতির পাশে কি করে নূরকে বসাবো? মাই ডিয়ার শেলি, তুমি কি চাও বলো তো, যে সব কাজ আমি করব? তাহলে কোনের বন্ধুরা কিসের জন্য?
শুধু ঝুনঝুনি বাজানোর জন্য? নম্রতা? নম্রতা, নম্রতা, তোর মাথা খারাপ হয়ে গেছে। তুই কি করছিস নিজের হাতে? রক্ত বেরোচ্ছে তো। রক্ত বেরোচ্ছে তো বেরোতে দে, আমাকে এটা উঠাতে হবে। মল্লিকা এমনি টেনশনে আছে, ও যদি এটা দেখে নেয় তাহলে আরো টেনশন করবে। তোর মাথা খারাপ হয়ে গেছে। এখন তো শুধু মল্লিকার হাত থেকে এইটা মুছেছে, আমি তোর ভাগ্য থেকে অদিতকেই মুছে দিতে চাই। নম্রতা, তুই কেন চিন্তা করছিস? আরে ভুল করে লেগেছে তো, তাতে ওর খারাপ কেন লাগবে বলতো? আর তাছাড়া অদিতের সাথে তোর অ্যাফেয়ার থোড়াই চলছে। শাট আপ নূর, যা মুখে আসে বলে দিস না। আমায় এটা এখন তুলতে হবে কিছুভাবে। দে দে, আমি খুলছি। হ্যাঁ, এটা খোল। এবার সব ঠিক আছে। আমি শুধু চাই যে তোর আর মল্লিকার বিয়েটা না খুব ভালোভাবে হোক। তোদের দুজনের মুখে শুধু হাসি হোক, কোনো রকমের গোলমাল যেন না হয়। তুই টেনশন করিস না, কোনো গোলমাল হবে না। আমি আমার মেয়ের বিয়েতে আনন্দ করতে চাই, আফসোস না। তাই এবার সময় এসে গেছে জ্যাসমিনের এফেক্টিভ প্ল্যানের ছোঁয়া ওদের এই পারফেক্ট ওয়েটিং এর মধ্যে লাগুক। অ্যান্ড শেলি, আই হোপ ইউ নো যে তোমাকে কি করতে হবে। সেসব তো ঠিক আছে জ্যাসমিন দিদি, কিন্তু আমার নামটা যেন উঠে না আসে। তুমি তো বরাবরের মতো খেলা খেলে এখান থেকে বেরিয়ে যাবে, আর আমার পর্দা না ফাঁস হয়ে যায়। আমার কাছে তো আর উপায় নেই, আমাকে তো এখানেই থাকতে হবে। আরে আমার সোনা বৌদি, নিজের ননদের কাছে অন্তত কিছু তো শিখতে পারতে। যাই হয়ে যাক না কেন, একটা ফর্মুলা নিজের মাথায় একদম সেট করে নাও, যে টেনশন কখনো নিতে নেই, দিতে হয়। চলো, তোমার অর্ধেক কাজটা আমিই করে দিই। ইউ ক্যান থ্যাঙ্ক মি লেটার। হ্যালো, হাই মল্লিকা ম্যাম, ওই আপনার লেহেঙ্গার ব্লাউজটা রেডি হয়ে গেছে, প্লিজ একটু এসে পিক করে নেবেন স্টোর থেকে। আমার লেহেঙ্গা? এক মিনিট একটু হোল্ড করুন তো। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আমার ব্লাউজ তো আমার কাছেই আছে। ম্যাম, আসলে একটা বিরাট বড় প্রবলেম হয়ে গেছে। আমি না আপনাকে ফোনে এসব বলতে পারবো না। ম্যাম প্লিজ, আমার জবের প্রশ্ন, আপনি আধ ঘন্টার জন্য একটু স্টোরে চলে আসুন আর আপনার কারেক্টেড ব্লাউজটা নিয়ে যান। প্লিজ প্লিজ ম্যাম, প্লিজ। আপনি অন্য আর কাউকে বলবেন না, না হলে আমি খুব বিপদে পড়ে যাব। ম্যাম প্লিজ প্লিজ স্টোরে চলে আসুন প্লিজ। ওকে ওকে ফাইন, আসছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বাপরে, কি বিরক্তিকর। চলো শেলি, শুরু করে দাও এবার। হ্যালো, হ্যাঁ জ্যাসমিন দিদি, মিস মল্লিকা যাচ্ছে শোরুমে, আমিও যাচ্ছি ওর পিছন পিছন। হ্যাঁ চলুন দাদা, ওই গাড়িটাকে ফলো করুন।
হবে মজা। মল্লিকার মতো সেম টু সেম লেহেঙ্গা পরবে আমার নূর। তোরা দুজন সব সময় আনন্দে থাকিস। আমি অনেক চেষ্টা করছি বাবা, মল্লিকাকে তোমার অভাব না বুঝতে দেওয়ার। তোমায় খুব মিস করছি বাবা। ঈশান বাবা, এটা আপনার জন্য এসেছে। আমার জন্য? হ্যাঁ, ওই কোরিয়ারের লোক দিয়ে গেছে। শিমলা? ঠিক আছে। আচ্ছা। শিমলা থেকে পার্সেল? কিন্তু আমি তো শিমলাতে কাউকে চিনি না। হ্যালো ঈশান, আমার এই শালটা আঙ্কেলের জন্য খুব পছন্দ হয়েছে, কিন্তু ওই সময় স্টকে ছিল না। তাই আমি শপকিপারকে বলে রেখেছিলাম যখনই এটা স্টকে অ্যাভেলেবেল হবে তোকে কুরিয়ার করে দেবে। আঙ্কেলকে দিয়ে দিবি। আমি দিলে হয়তো উনি নেবেন না। আই লাভ ইউ ঈশান। হ্যাঁ ঈশান, আমি সিমলাতে একটা স্টোরি কভার করতে এসেছিলাম, আর এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আমি আটকে পড়েছি। নম্রতা সিমলায় গেছিল, তাও কাজে, কিন্তু তাও বাবার কথা ভাবছিল। কোনো বড় ব্যাপার হবে, একটু সময় লাগবে, কিন্তু তোর কেয়ার আর সাপোর্টে আঙ্কেল ডেফিনেটলি তোর সঙ্গে সব কিছু শেয়ার করবেন। আমি কোনোভাবে নম্রতাকে ভুল বুঝছি না তো? এরকম ব্যাপার না তো যে আমি আমার কষ্টের জন্য আমাদের ভালোবাসাটাকে বুঝতে পারছি না, নম্রতাকে ভুল ভাবলাম। আমি কথা দিচ্ছি যে আমি তোকে ছেড়ে কোনোদিন যাব না। আই লাভ ইউ ঈশান। আমি ওই আর্টিকেলটা পাবলিশ করিনি, আমি মাম্মা বাবা দিব্যিকে বলছি আমি এইসব কিচ্ছু করিনি ঈশান। তোর মনে হয় নম্রতাটা করতে পারে? এই সব কিছু ভেবে ভেবে ওর নিজেরই অবস্থা খারাপ। ও তাকে খুঁজে বেড়াচ্ছে যে এই আর্টিকেলটা পাবলিশ করেছে। আরে ওর অবস্থা এখন এতটাই খারাপ যে আমি তোকে বলে বোঝাতে পারবো না। থাকতে পারছি না আমি এইভাবে, আর পারছি না সহ্য করতে তোর এই ব্যবহার। সবাই আমাকে দোষ দিচ্ছে, সবাই আমায় ব্লেম করছে, কিন্তু তাদের ব্লেমে আমার কোনো যায় আসে না। কিন্তু তোর এই ব্যবহারে আমাকে শেষ করে দিচ্ছে ঈশান, প্লিজ কথা বল। এরকম তো নয় আমি নম্রতার সাথে খারাপ করে ফেললাম।